আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ ডিগ্রি ইন দ্য ইউকে। সো এই ভিডিওতে থাকছে মূলত ইউকে তে আপনার ফাউন্ডেশন, ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য কে কোন ক্ষেত্রে এলিজিবল, আপনার সেই রিলেটেড কথাবার্তা এবং টোটাল ওভারঅল এই ডিগ্রিগুলো কি ধরনের হয়ে থাকে এবং কারা এলিজিবল, এই রিলেটেড একটা বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আমরা কথা বলবো ফাউন্ডেশন ডিগ্রিটা নিয়ে। ফাউন্ডেশন ডিগ্রিটা মূলত কাদের জন্য? যখন আপনি এইচএসসি বাংলাদেশ থেকে কমপ্লিট করবেন, সেই আপনার এইচএসসি তে আপনি এখন ব্যাচেলরে যাবেন ইউকেতে আসার ক্ষেত্রে, এবং ব্যাচেলরে কিন্তু আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট থাকে। আপনার এইচএসসি তে 60%-এর উপর আপনার মার্ক থাকতে হবে এবং আইএলসে ওভারঅল 6 নট লেস দেন 5.5, এই স্কোরটি কিন্তু আপনাকে মেনটেন করতে হয়। কিন্তু আপনি যদি কোনো কারণে এইচএসসিতে 60%-এর নিচে আপনি মার্ক পেলেন, কিংবা আইএলসে আপনার হচ্ছে ওভারঅল আপনার 6-এর নিচে আপনার স্কোর থাকলো, সেই 5.5 নো লেস দেন 5 এরকম একটি স্কোর থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনের জন্য আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ফাউন্ডেশনটি মূলত 1 ইয়ারের একটি কোর্স। আপনি সরাসরি ব্যাচেলর্সে যদি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে আপনার এই কোর্সটি মূলত, সো এটার ডিউরেশন 1 ইয়ার। এবং আপনি এটাও হচ্ছে আপনার যে কোর্সে আপনি ইন্টারেস্টেড হবেন ব্যাচেলর্সে, সেই কোর্সের আন্ডারেই আপনার 1 ইয়ারের একটি ফাউন্ডেশন কোর্স থাকে। সেই ক্ষেত্রে আপনার ইউকে ডিগ্রি যেহেতু ব্যাচেলর্সে আপনার 3 ইয়ার্স এবং ফাউন্ডেশন কিন্তু অ্যাড হবে 1 ইয়ার, সেই ক্ষেত্রে আপনার কিন্তু টোটাল ব্যাচেলর জার্নিটা হবে ইউকেতে 4 ইয়ার্সের। সো আরেকটি কথা আমি বলে রাখি, এটা আমি একটা ওভারঅল অ্যাভারেজ একটা ধারণা দিয়ে দিলাম। এটা কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে। সো আমি জাস্ট 70-80% ইউনিভার্সিটি যে জিনিসটা মেনটেন করে ক্রাইটেরিয়া, সেটার বেসিসে আমি কিন্তু ইনফরমেশনগুলো দিচ্ছি। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার এসএসসির পরেও কিন্তু আপনি চাইলে ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ইউকেভিএ আইএলস লাগবে, এবং ইউকেভিএ আইএলস দেওয়ার পরে আপনার এসএসসিতেও যদি আপনি 60%-এর উপর যদি আপনার মার্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি কিছু কিছু স্পেসিফিক কোর্সের আন্ডারে আপনি এই ফাউন্ডেশন প্রোগ্রামে ইউকেতে আসতে পারবেন। সো এইটিও একটি দুর্দান্ত অপরচুনিটি। কেউ যদি আফটার এসএসসি যদি ইউকেতে আসতে চায় এবং ওই স্পেসিফিক কিছু সাবজেক্টে, সেই বিজনেসে যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হয়, সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি বিজনেসের ক্ষেত্রে ফাউন্ডেশনে কিন্তু আফটার এসএসসি আপনার ইউকেভিএ আইএলটিএস যদি থাকে সেক্ষেত্রে অপরচুনিটি দিচ্ছে। সো এবং ওভারঅল যে ফাউন্ডেশনটা কাদের জন্য মূলত কারা এলিজিবল, সেটা কিন্তু আমি এক্সপ্লেন করেছি। সো এই ছিল মূলত ফাউন্ডেশন কোর্স। সো সেকেন্ডলি আমরা কথা বলবো ব্যাচেলার্স ডিগ্রিটা নিয়ে। সো ইউকের ব্যাচেলর কিন্তু নর্মালি 3 ইয়ার্সের হয়ে থাকে। অন্যান্য কান্ট্রিতে ইভেন বাংলাদেশেও কিন্তু ব্যাচেলার্স আপনার 4 ইয়ার্সের হয়ে থাকে। কিন্তু আপনি যদি ইউকেতে ব্যাচেলরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি যদি প্লেসমেন্ট ইয়ার নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে প্লেসমেন্ট ইয়ার নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডিউরেশন হবে 4 ইয়ার্সের। এবং যারা এইচএসসিতে 60%-এর উপর মার্ক পাবে অ্যাভারেজ, এবং হচ্ছে আইএলসে 6 ওভারঅল এবং নো লেস দেন আপনার 5.5 স্কোরটি থাকবে, তারা কিন্তু ব্যাচেলার্সের জন্য এলিজিবল। তো তারা ইজিলি চাইলে ব্যাচেলরে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং আরেকটি কথা হচ্ছে, ব্যাচেলার্সে আপনার ইউকেতে অন্যান্য আদার্স কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, অনেক বেশি কোর্স আপনি ব্যাচেলার্সে ইউনিভার্সিটিতে ইউকেতে আপনি পেয়ে যাবেন। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোর্স আপনি সিলেক্ট করতে পারবেন। অনেক ইউনিক কোর্স আছে, এগুলো আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে গেলে আপনি পেয়ে যাবেন, কিংবা গুগলে সার্চ করলেও পাবেন, যেগুলো অন্যান্য কান্ট্রিতে অ্যাভেলেবল থাকে না বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য। কিন্তু ইউকেতে আপনি কিন্তু একটা অনেক বড় পরিসরে আপনি একটা কোর্স লিস্ট পেয়ে যাবেন, এবং আপনি আপনার পছন্দের কোর্স অনুযায়ী আপনি কিন্তু সিলেক্ট করে ইউকেতে আসতে পারবেন। সো এই ছিল মূলত ব্যাচেলার্স নিয়ে। সো আফটার ব্যাচেলার্স আমরা এবার কথা বলবো মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। সো মাস্টার্স প্রোগ্রামও কিন্তু ইউকেতে মাত্র 1 ইয়ার, যা যদি আমি অন্য কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করি, ইউএসএ, কানাডা কিংবা অস্ট্রেলিয়া, সবগুলো কান্ট্রির তুলনায় কিন্তু মাস্টার্স প্রোগ্রাম ইউকেতে ডিউরেশনটা কম, মাত্র 1 ইয়ার। সো মাস্টার্সে আসার জন্য আপনার
ব্যাচেলার্সে আপনার বাংলাদেশ থেকে কোনো রিনাউন্ড কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার সিজিপিএ 2.7 বা এর উপরে আপনার থাকতে হবে, এবং হচ্ছে আইএলসে আপনার ওভারঅল 6.5 নো ব্যান্ড লেস দেন 6 হলেই আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউকেতে। এবং আফটার মাস্টার্সে আপনার ইউকে গভর্নমেন্ট কিন্তু আপনি চাইলেই পিএসডব্লিউতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি ব্যাচেলার্সের ক্ষেত্রে বলি নাই, কিন্তু ব্যাচেলার্স কমপ্লিট করার পরেও কিন্তু আপনি চাইলে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যা ইউকে গভর্নমেন্ট একটি দুর্দান্ত অপরচুনিটি দিয়ে থাকে স্টুডেন্টসদের জন্য। এটা হচ্ছে মূলত আপনি 2 ইয়ার্সের জন্য আপনি ইউকেতে ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন। সো এই ছিল ওভারঅল মাস্টার্স নিয়ে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, আমি হচ্ছে আপনি আইএলস, পিটি, ডুওলিঙ্গো কিংবা এমওআই দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন প্রোগ্রামে। বাট আমি এত বেশি এক্সপ্লেন করছি না, আমি জাস্ট একটা বেসিক ধারণা যে কীরকম ডিগ্রিগুলো মূলত ইউকেতে হয়ে থাকে এই রিলেটেড একটা জাস্ট বেসিক একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো লাস্ট আমরা কথা বলবো হায়েস্ট লেভেল অফ স্টাডি অর্থাৎ পিএইচডি নিয়ে। পিএইচডির ক্ষেত্রে ইউকেতে কিন্তু আপনার 3 to 5 ইয়ার্সের ডিউরেশন হয়ে থাকে এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, এবং আপনার আইএলসে ওভারঅল 7 কিংবা 7-এর উপর লাগবে, এবং আপনার রিসার্চ প্রপোজাল লাগবে। সো এগুলো হলেই কিন্তু আপনি মূলত পিএইচডির জন্য এলিজিবল হতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটি গুড নিউজ হচ্ছে ইউকেতে পিএইচডির ক্ষেত্রে আপনার কিন্তু গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ অফার করে থাকে, এবং সেটা চিভিনিং স্কলারশিপ হইতে পারে, কিংবা আপনার ইউনিভার্সিটি যে আপনার গ্রেড স্কলারশিপটা আছে সেটাও কিন্তু পিএইচডির ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি অফার করে থাকে। সো পিএইচডির ক্ষেত্রেও ইউকেতে অনেক বেশি স্কলারশিপের অপরচুনিটি থাকে। এবং আপনারা হয়তো বা জানেন যারা হচ্ছে আপনার ওই সাবজেক্টে আপনার সাবজেক্টে আপনি যদি প্রফেসর কিংবা হচ্ছে আপনি এক্সপার্টাইজ হইতে চান সেই ক্ষেত্রে পিএইচডি করবেন। এটা আপনি যে কোনো কান্ট্রি থেকে করতে পারবেন। সো ইউকেতে কিন্তু আমি যে অপরচুনিটিগুলো আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা আমি এক্সপ্লেন করার ট্রাই করেছি। সো এই ছিল মূলত বিস্তারিত 4টি ডিগ্রি নিয়ে আলোচনা, আপনার ফাউন্ডেশন, ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি ইউকের ক্ষেত্রে। এবং আমি চেষ্টা করেছি বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসটা আছে সেটা সহ এক্সপ্লেন করার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি ইউকেতে আসার আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি হায়ার এডুকেশনের জন্য ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, আপনি হচ্ছে আমাকে ইনবক্সে নক করতে পারেন, কিংবা আপনি আমার ইমেইলে আপনার ডকুমেন্টস পাঠাইতে পারেন যদি আপনার আইএলটিএস দেওয়া থাকে সেই ক্ষেত্রে। সো আমি আপনার প্রোফাইল অনুযায়ী একটা সুইটেবল ইউনিভার্সিটি সিলেকশন থেকে স্টার্ট করে ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে যা যা হেল্প দরকার আমি সব হেল্প আপনাকে করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।